আওয়ামী লীগ ক্ষমতাকে ত্যাগের নয় ভোগের মনে করেছিল বলছেন মামুনুল হক। ব্যারিস্টার আরমানকে নিয়ে ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্ন, ক্ষেপে গেলেন টিউলিপ। ওবায়দুল কাদের ও শেখ হেলালকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা। জানাবো পিলখানা হত্যাকাণ্ড, বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো বিএনপির দুই পক্ষের বিরোধে আটবাড়িতে আগুন, আহত 25। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ ক্ষমতায় ত্যাগের নয় ভোগের মনে করেছিল বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের নয় বরং ভোগের বিষয় মনে করেছিল, কিন্তু ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের বিষয়বস্তু বলে। মামুনুল হক বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থায় লাখ লাখ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশে যুব সমাজ ভালো কাজে নিয়োগ পায় না। এজন্য দেশে বেকারত্ব বেড়েছে। তাই সমাজে এমন এক ধারার রাজনীতি বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের নয়। তা হবে দেওয়ার রাজনীতি, নেওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই। ব্যারিস্টার আরমানকে নিয়ে ব্রিটিশ সাংবাদিকের প্রশ্ন, ক্ষেপে গেলেন টিউলিপ। 2016 সালের 9 আগস্ট জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকেই তার আর কোনো হদিস মেলেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার শাসন পতিত হলে দীর্ঘ 8 বছর পর মুক্তি পান আরমান। মুক্তির পর জানা যায়, তিনি এই সময়টিতে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘরে আটক ছিলেন। মুক্তি পেয়ে আরমান এতটাই রুগ্ন হয়ে যান যে তাকে চেনা কঠিন হয়ে পড়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস গত বুধবার এই ঘটনা নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ব্যারিস্টার আরমানের নিখোঁজ হওয়ার পরের ঘটনা সামনে আনা হয়। 2017 সালে ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4-এর সাংবাদিক একবার টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করেছিলেন, কেননা শেখ হাসিনার বোনের মেয়ে হওয়ার কারণে তার ফোন কল আরমানের মুক্তির জন্য সহায়ক হতে পারে। কিন্তু এই প্রশ্নে ক্ষিপ্ত হয়ে যান টিউলিপ। পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থা করার অভিযোগ ওঠে। ফিনান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান জানিয়েছেন, চ্যানেল 4-এর প্রতিবেদনের কয়েক ঘন্টা আগে আইনশৃঙ্খলা বাহিনী তার বাসায় এসে স্ত্রীর কাছে কঠোরভাবে প্রশ্ন করে এবং তাকে হুমকি দেয়। তাদের আচরণ ছিল একদম সন্ত্রাসী জিজ্ঞাসাবাদের মতো। আরমান জানিয়েছেন, টিউলিপের কাছে প্রশ্ন করার বিষয়টি সম্ভবত শেখ পরিবারকে আঘাত দিয়েছিল, যা প্রশাসনিক পদক্ষেপের কারণ। 2017 সালের 25 নভেম্বর চ্যানেল 4-এর সাংবাদিক টিউলিপ সিদ্দিকের কাছে গিয়ে আরমান সম্পর্কে জানান এবং বলেন, আপনার একটি ফোন কল অনেক পার্থক্য তৈরি করতে পারে। এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে যান টিউলিপ সিদ্দিক এবং সাংবাদিকদের বলেন, আরমান কি আপনার সংসদীয় আসনের কেউ? তিনি কি ব্রিটিশ? সাংবাদিক জানালেন, আরমান বাংলাদেশি এবং তার পরিবার আপনার কাছে একাধিকবার অনুরোধ করেছে। তখন টিউলিপ উত্তেজিত হয়ে বলে, আপনি কি আমাকে ব্রিটিশ এমপি না বাংলাদেশের রাজনীতিবিদ বলছেন? আমি ব্রিটিশ এমপি। ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছিল এবং 2016 সালে যুদ্ধাপরাধের মামলায় তার বাবা আইনজীবী ছিলেন। ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছিলেন এবং 2016 সালে যুদ্ধাপরাধের মামলায় তার বাবার আইনজীবী ছিলেন। ঠিক এই সময়েই তাকে গুম করা হয়। তার ব্রিটিশ আইনজীবী মাইকেল পলক জানিয়ে দিয়েছিলেন, চ্যানেল 4-এর সাংবাদিককে সতর্ক করা হয়েছিল আরমানের স্ত্রীর কাছে যেন প্রতিবেদনটি প্রকাশ না হয়। ওই দিনই র্যাব সদস্যরা আরমানের বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে জোরাজুরি করে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপ সিদ্দিক এবং তার দল লেবার পার্টির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে টিউলিপের এক সহযোগী জানিয়েছেন, 2017 সালের ডিসেম্বরে তিনি ফরেন অফিসে আরমানের ব্যাপারে পত্র পাঠিয়েছিলেন। এটি একটি ভয়াবহ উদাহরণ, যেখানে একটি সাংবাদিকতার প্রশ্নের কারণে রাজনীতিকরা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নাগরিকদের ওপর অমানবিক আচরণ চালিয়েছে। ওবায়দুল কাদের ও শেখ হেলালকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তার পরিবারের 4 সদস্যকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। ফেসবুক লাইভে জনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল সহ তার পরিবারের 4 সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। মঙ্গলবার রাত 8:30টার দিকে ইস্কেন্দার আলী জনি তার ফেসবুকে লেখেন,
13 সেপ্টেম্বর বেলা 2:30টার দিকে যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা মাদক সম্রাট শহীদদের সহায়তায় পুটখালী ঘাট দিয়ে শেখ হেলাল সহ পরিবারের 4 সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে, সেটা গোয়েন্দার কাছে তথ্য আছে। এর আগে মঙ্গলবার দুপুরে ইস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভ করেন। লাইভে শিরোনামে তিনি লিখেছেন, সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের কাছে বরাবর। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে, বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে ইস্কেন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালীর গোল্ড নাসিরের সাথে টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরো বলেন, ঘাট শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছেন যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এসব তথ্য নেতাই জানে, এ তথ্য সব নেতাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে। ফেসবুক লাইভে তিনি আরো বলেন, আমি রাজপথে মার খেয়েছি, আমার ভাই মার খেয়েছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছি। আমি 17 বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব। ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিও সহ নেতৃবৃন্দের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসা করেন। যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন। যারা বিএনপির অফিস ভাঙচুর করেছে, দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে, তারা এখন যুবদলে। এখন যুবদলের সভাপতি সম্পাদক বলছেন 5 থেকে 7 কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন। বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভের বক্তব্য নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে সঠিক তদন্ত, প্রকৃত অপরাধীদের শাস্তি এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, ইস্কেন্দার আলী জনির অভিযোগ হাস্যকর, অভিযোগের কোনো ভিত্তি নেই। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই জনিকে বহিষ্কার করা হয়েছে। সে শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনের নামেই দীর্ঘদিন ধরে এসব বলে আসছে। সে সুস্থ নয়, আপনারাও তদন্ত করে দেখেন সে কোন দিক দিয়ে কোথায় গেছে। স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম। একজন একটা কথা বললেই তো হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজ খবর নিয়ে দেখেন আমার কোনো অনিয়মের সঙ্গে জড়িত কিনা।